আজকে আমরা যাচ্ছি জাহাপুর লিচুর রাজ্যে আমার নানু বাড়ি বেড়াইতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু জান্নাতি কিচেন ব্লগ। বাইকটা নেওয়ার পর এই ফার্স্ট টাইম আমরা আমাদের গাড়িটা নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছি এবং এই প্রথমবারের মতো কিন্তু আমরা এই বাইকে পদ্মা সেতুটাও পার হইলাম। সেতুতে আমরা একটু দাঁড়িয়েছিলাম 5 মিনিটের মতো, 3-4টা ছবি তুলে তারপর আমরা দেন আবার রওনা দেই। আজকের ওয়েদারটা বেশ ভালোই ছিল। হঠাৎ করে মাঝপথে গিয়ে বৃষ্টি শুরু হয়। আমরা এক জায়গায় গাড়িটা দাঁড় করিয়ে একটু চা খেলাম। বৃষ্টিটা থামার পরে তারপরে দেন আমরা আবার রওনা দেই। একটু যেতে না যেতেই বৃষ্টি আবারও শুরু হয়। এখন আমরা কোথাও আর দাঁড়াই নাই, বৃষ্টিতে ভিজে পুরেই নানু বাড়ি যাচ্ছি। মাঝখান দিয়ে পার হওয়ার পর হঠাৎ করেই আমাদের বাইকের সামনে গাছ থেকে একটা আম পড়ে। ছোটবেলা থেকেই আম খুঁড়তে আমার খুব ভালো লাগে। তো সেই জন্য আম দেখে আর লোভ সামলাইতে না পেরে আমটা আমরা নিজের গাছের আম মনে করে নিয়ে চলে আসি। আচ্ছা, বৃষ্টির মধ্যে ভিজে পুড়ে যে যাচ্ছ, অনুভূতিটা বলো। সেই ফাটাফাটি তার সাথে আম সেই নাও। কি ব্যানানা ব্যানানা ওঠো ওঠো এটা তো ব্যানানা, আমি ওঠো 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 এরকম একটা আম রাস্তার ওঠো। পর পুরো খুঁটে পাবো, জীবনও পাবি নাই। বাড়ি আসবো ওঠো ওঠো এরই মধ্যে আমরা জাহাপুর চলে এসেছি। জাহাপুর যেদিকেই তাকাও না কেন শুধু লিচু আর লিচু। আমার বিয়ের পরে এই প্রথমবার লিচুর সিজনে আমরা নানু বাড়িতে বেড়াতে আসছি। বাসায় এসে ফ্রেশ হয়ে ছোট মামার ঘরে নাস্তা করলাম। এদিকে মেজো মামিও নাস্তা নিয়ে আসছিল। আমার মামাতো ভাই বোন কিন্তু বেশ অনেকগুলা, মাশাল্লাহ। ওদের জন্য আমি কিছু চকলেট নিয়ে আসছিলাম, সেগুলো এখন ওদেরকে দিচ্ছিলাম। বাই দ্য ওয়ে, আমার কিন্তু 4 মামা আর আমার কোনো আন্টি নাই, আমার আম্মু একাই এবং আমার আম্মু কিন্তু সবার বড়। আদিবা তুমি আমাকে কি দিবা হুম তুমি তো শুধু নিচ্ছ আমাকে কি দিচ্ছ দুপুরে খাবারে ছিল পোলাও, গরুর মাংস, দেশি মুরগি, ডিমের কোরমা, মুসুরের ডাল, সঙ্গে ছিল সালাদ আর ডেজার্টে ছিল পায়েস, কোল্ড ড্রিঙ্কস। এদিকে নানু আমাদের খাবার প্লেটে বেড়ে দিচ্ছে। আর এই সব রান্না করেছিল ফাতেমা। ফাতেমা হচ্ছে আমার ছোট মামি। আমার যে ছোট মামা, সে মামাটা কিন্তু আমার থেকে ছোট, সে কারণে ওদের দুজনকে আমি প্রায় সময় নাম ধরেই ডাকি। অনেক বছর পর দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছি আর প্রতিটা খাবারই অনেক মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে মামা গাছ থেকে কটা লিচু এনে দিয়েছিল। নানুদের গাছের লিচুগুলা একটু দেরিতে পাকে আর এই লিচুগুলা দেখে মনে হলো যে আমরা একটু আগে ভাগেই চলে আসছি, আর কয়টা দিন পরে আসলে মনে হয় ভালো হতো। লিচুগুলা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে এখনো প্রপারলি পাকে নাই, আর লিচুগুলা কিন্তু একটু টক মিষ্টি ছিল। লিচুগুলা খেয়ে আমরা একটু ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে একটু উঠান দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম। আর এটা ছিল আমার মেজো মামার ঘর, আর এটা ছিল সেজো মামার ঘর। আর এই সেজো মামার ঘরের সামনেই ছিল একটা পানির কুয়া, 70-80 বছর পুরানো কুয়া। আর এই কুয়ার পানি কিন্তু এখনো আমার মামারা খায়। আর এটা ছিল আমার ছোট মামার ঘর, আর এই ঘরেই কিন্তু আমার নানুও থাকে। আর এটা ছিল বড় মামার ঘর। কে বড়, আদিবা বড় না নিশাদ বড়? আমি বড় আমি বড় কে বড়? আমি বড় এই সত্য আমি বড় ওই সত্য আমি বড় ওই তুই সত্য মোটা এই 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 এই, এই, না না না, মারামারি করো না। এই মারামারি করে। এই দুইজনই আল্লাহ, বড়। আল্লাহ, দুইজনই বড়। আচ্ছা আচ্ছা, দেখি দুইজনের সমান করে দাঁড়াও তো, দেখি কে বড়। দেখি নিশাদ বড় না আদিবা বড়? আল্লাহ, আদিবা দেখি বড়। নিশাদ হলো ভাইয়া না, নিশাদ হলো বড়, আদিবা কি ছোট? আদিবা বড়। আর দুইজনই বড় আমি আসছি পর থেকে পিচ্চি বাচ্চা সবাই আমার কাছেই ছিল, বিশেষ করে আদিবা। আদিবা তো আমার কাছ থেকে একটু সরেই নাই। আর এটা ছিল সেই আমটা, যে আমটা নাকি আমরা আজকে আসার সময় রাস্তা থেকে নিয়ে এসেছি। বিসমিল্লাহ হুম, এটা দেশি আম এটা ব্যানানা না দেশি জাতের লম্বা আম এই জন্য টেস্ট এরকম টক 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 মিষ্টি চুচা মোটা
এত ছোট একটা আম গাছে দেখো আমে পুরো গাছটা ভরে গেছে। এই গাছটা দেখে আমার মাথায় শুধু একটা কথাই আসছে যে এই গাছটা যদি আমার বাপের বাড়িতে হতো তাহলে এই গাছে একটা আমও থাকতো না, কারণ প্রতিটা আমই চুরি হয়ে যেত। এমনিতে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আজকে আর তোমাদের সঙ্গে লিচু বাগানটা শেয়ার করছি না। নেক্সট ব্লগে লিচু বাগানটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিব। আর নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটু করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পেজটাকে ফলো দিয়ে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।